কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা একটা জাফত খাইতো গিয়া খাইতো যে বইছে দিছে নিরামিষ নিরামিষ দিছে পরে তা কই নিহি খায়েঙ্গে বেড়া ইটা খেতাম সিটা এইটা হালাই দিয়া তে সেইটা উঠটা বাড়ি গেছে গা গিয়া ফুলের উপরে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আস তেও বাড়ি গেছে ফাইলত বইরে গুস্ত লই আইছে ডাব্বা দিয়া দিতে আস তে তো বাড়িয়ে গেছে গা তোর লগে যারা আছিল তারা খাইয়া টাইয়া গিয়া দেহেতে বিড়ি খায় গিয়া জিগা কি তো তুমি দুই টাইয়া ফেললা নিরামিষ টেরামিষ লাপলা টাপলা খাইতে গেছতাম রে কয় ভাইসা আপনি উঠতে আইলেন ডাব্বাইয়া গুস্ত অহন জিব্বা কামড় দিয়া হালাই দেওয়ান যাব গুস্তার লেগে আবার আইয়া বহন যাব তো তুই যে উঠতে যে গেতা সৎকতক্ষণ পরে গুস্তের সময় তুই ফিরাইতে পারবি আবার মনে করেন একজন লোক সুদ খায় এখন আমি যদি সুদের ব্যাপারে করে তুইরা মাইরা কইয়া এবার বেড়াত লাগাই দিয়া যাই তো এবারে কইবা আর হুজুর বিচাইরা পাইছ তা এবারে সবডি কথা আমারে কইছে এবারে কইব যে হুজুরে অবশ্যই তোরা কেউ আমার কইয়া দিছ তো আমার কথা সবডি ওয়াজ আমারে সাইয়া আমার ফেল কয়বার চাইছে এবারে এ সাইয়া সবডি কথা আমারে কইছে এইরকম অনেক ওয়াজও আমার জীবনে হইছে আমি একবার এক মাহফিলও গেছি পরে আমি কইছি ও যারা হজ করে আইছে তারা যদি বউ না থাকে বয়স্ক তারা বিয়ে করলে যৌবন বয়সে বউয়ের যত দরকার বুড়া বয়সের চেয়ে বেশি দরকার কারণ আপনি যদি এই অসুস্থ হইয়া প্যারালাইজড হইয়া বিছনায় পড়ে থাকেন আপনার লুঙ্গি বদলান লাগবো প্রস্রাব পায়খানা পরিষ্কার করন লাগবো এটা নিজের জিয়ের লেগেও সরম ফুতের বউয়ের লেগেও সরম নিজের বউয়ের লেগে কোনো সরম নাই এটা করবেন আপনারা সবাই এই কাজ করবেন বিয়া এই হজ করে যারা আইছেন তারা অবশ্যই বিয়া করবেন ফলাফান যারা আছো হাজি সাহেবের তোমরা বিয়া করাই দিবা একবার দেখি আস্তে করে মাহফিলতে বাড়ি গেছে আমি তো বুঝছি না বাড়ি হয়েছে গিয়ে গিয়া সেটা দেখি একবার বোমা বমি করতে আছে আমি যে হজের তাইয়া বিয়ার লাগে ফাগল হয়েছি এটা হুজুরে হুল্লো করতে হেতান হারামো আমরা কেউ কইছি না হুজুরে নান্তাস করে না আমার ফেল চাইয়া কইছে না কথা দিই তোমরা এই কাম করছো আমার এই বেজ্জুতিকরণের লেগিয়া আইন্য আর হেই হুজুর ওহনো আমার কথা কইলে হেই গ্রাম আর যাইতাম পারি না এবার আমি লোক আমি মৈরাসার লাইন আমি যাতা থাকতে এই হুজুর আর হইতো না সুতরাং নবীজি যখন দিনের দাওয়াত দিছে হকের দাওয়াত দিছে এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকছে এখন যারা আল্লাহরে মানে না যারা বেনামাজি যারা বেরুজদার যারা 360 দেবদেবীর পূজা করে তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাব এটা নবীর আব্বাও হইতে পারে নবীর চাচাও হইতে পারে যেমন একজন নবী ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন দ্বীনের দাওয়াত দিছে ওনার আব্বা আজর নবী এই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে কথা কয় না সবাই পক্ষে না বিপক্ষে পলাশ ভাই কইতেন না কইয়েন হ্যাঁ বিপক্ষে হ্যাঁ মার হাবা কয় না তো পক্ষে না বিপক্ষে রে কে এবারে ফুতে তো নবী এবারে তো বাপে ফুতে দিনের কথা কইছে এবার হইলো দিনের বিপক্ষে তো এবারে তো পক্ষে থাকতো না এটাই স্বাভাবিক আবার নবী হইল বাপ ফুতে কাফের এরকম প্রমাণ আসেনিও আছে যেমন নূহ নবী ওনার ফুতে ওনার কথা শুনছে না জামাই নবী বউয়ে বিপক্ষে এরকম আসেনিও আছে বউয়ে ইসলামের পক্ষে জামাইয়ের বিপক্ষে এরকম আছে নাকি নাই সব উদাহরণ আল্লাহ দিয়া রাখছে তো আমরা নবীরও উদাহরণ আছে এই নবীজি যখন জন্মগ্রহণ করছে এই যে নবীর আফন চাচা আবু লাহাব এবারা নবীর এই জন্মের খবর পাইয়া লগে লগে দাসী এবারা মুক্ত করে যে কয় আমার এই বাতিজাই হইছে এইটা হইন না আমি খুশি হইয়া আর কি করা আমি আমার দাসীকে আজাদ করে দিলাম এবারে নবীর যখন 40 বছর বয়স হয়েছে নবী যখন এক আল্লাহর কথা কয় তখন এবারে নবী যেটা মারতো ধরে নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ চাচা দইডে যখন নবীর জন্ম হয়েছে খুশি হইয়া দাসী আজাদ করে লায় মুক্ত করে লায় কামলা বেডিনে কইছে তুমি আর কাম করো লাগতো না জিজ্ঞাও আর হেই নবী যখন দিনের কথা কইছে এই চাচাই কি কারবার করছে আজকে সেই সম্পর্কে আলোচনা ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ সবাই কোন আমিন জোরে আরো জোরে আমি যেন আর কোন না লাগে জোরে কোন লইয়া পড়বেন সুবহানাল্লাহর জাগাইলে কোন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই কোন আমিন। এবার আসেন আমরা শুরু করি। সবাই রেডি? ইনশাআল্লাহ সবাই পড়েন আমিন। এখন নবী যখন দিনের দাওয়াত দেওয়ার এই আইলো, আইয়ে সেটা সবাই দাওয়াত দিতেছে, ও আল্লাহ একজন, দেবদেবীর পূজা করণ যেত না, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা করণ যেত না। মানুষ এই দুনিয়াতে আইন আছে দুই রকম, একটা হলো মানুষের তৈরি আইন, আর একটা হলো আল্লাহর দেওয়া আইন। মানুষের তৈরি আইন, এটার ভিতরে ভুল ভ্রান্তি আছে। মানুষের আর আহলে কুদ্দুরা আইন করলে আর কুদ্দুর করবো। এখন যদি আমি জিগাই গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছেন, আপনারা অনেকে কি একজনে কি আমিও একজন আমরা কইতাম পারতাম না গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি। ঠিক নেই কথা না? ঠিক নেই? তা আপনার মতো আহলোলা মানুষটা যাবার এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নয়, সামনে চাইলে পিছে দেখেন না, ডাইনে চাইলে বামে দেখেন না। এবারে আইন করলে কুদ্দুর বা লাইন আমরা করতাম খারাপ, এটা তো আমরা বুঝিয়ে। সুতরাং যেই আল্লাহ সামনে দেহে পিছে দেহে, অতীত দেখে ভবিষ্যৎ দেখে, এবং যিনি সব কিছুর স্রষ্টা নিয়ন্ত্রা, যিনি পরিচালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহ বান্দারে বানাইয়া বান্দা কেমনে চললে বান্দা জান্নাতে যেতে পারবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? কথা কটা জানে গেল? কথা কটা কে জানে? আল্লাহ। এটা জানে আল্লাহ। আপনার কি মন খারাপ? কোনো কারণে মন খারাপ? কানে শুনেন আপনি তো এরকম করতেছেন কেন? মাহফিলটারে দুম ধরে লিখতেছেন আপনি। আমি আপনার ফেল চাইয়া কথা কই, আপনি গিয়া কিরম জানি একটা মর খাইলে আইস দেন। সুস্থ স্বাস্থ্য খারাপ, আরাম করে বসেন, লাড়া দিয়া কইবেন। কি আর শরীর খারাপ লইয়া করবেন, কইবেন মার হাবা করে না। তোমরা বইসে তো এরকম করে আসন তো বন, আরাম করে বন। এই যেটা কই আওয়াজ কারে কয় দেখাই দিবেন ইনশাআল্লাহ। আমিন কর। এবার তো কয় না তো আওয়াজ হইব কেমন? কি তারা? আচ্ছা দাও, এবার ফেল চাইয়া ওয়াজ বাইট যাইব। আমিন কর, জুড়ে কর। আবার হেবাটারটা আবার হেবাটা ফুসাই লাইতে আছে। এই মার হাবা কর। এবার যেই কথাটা কইতাম, কথা খেয়াল করেও শুনতে হবে মনোযোগের সাথে। বলেন মার হাবা। তো নবীজি যেই কথাটা মনে আছে, কথা আমরা ভালো মন্দ জানি কি আমরা না আল্লাহ? কথা কেনা কেটে জানে রে? আমি একবার হজে গেছি, পরে হজের থেকে মদিনা শরীফ গেছিলাম। তারপর একটা ঘড়ি কিনন দরকার, আমি ঘড়ি কিনতাম গেছি। পরে আমি গেলাম, ও ভালো একটা ঘড়ি দেন। হুজুর এটা কি চাবি দেউন না অটোমেটিক? আমাকে দেন একটা দেন। চাবি দেউন না রে, দেই এটা ভালো চলবো। আমি চাবি দেওয়ান লাগবো কবে? কয় ডেলি একবার করে টাইম করে চাবি দিবেন, দেখবেন ঘড়ি খুব ভালো চলবো। তা আমি চিন্তা করলাম, আচ্ছা কিনা লই চাবি দেখবা। এরপরে ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনে আনছি। তা আমি চিন্তা করলাম যে আমি কি ঘড়ির চাহর নি যে ডেলি একবার করে চাবি দেন। প্রত্যেক শুক্রবারে ঘন্টা 2-1 টাইম এত লইয়া কাম লাগলে টাইট করে একবারে চাবি দিয়ালাম। এবার আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, ঘড়িটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? কথা না, ঠিক থাকবো না নষ্ট হইব? কিরে ঘড়ি যাবারায় বানাইছে, হেবারায় নিয়ম করছে দৈনিক একবার চাবি দিবেন। আমি আমার বুঝমতো ঘড়িয়ে না একটা ঘড়ি আমি আমার বুঝমতো সপ্তাহে একবার চাবি দিলে এই ঘড়িটা যেমন নষ্ট হয়ে যাবে, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন ওই আল্লাহ জানেন আপনি কেমন করে ইবাদত বন্দেগী করলে আল্লাহ খুশি হবেন, জান্নাত পাবেন, পরকাল আপনার সুন্দর হবে, কবর আপনার জান্নাতের টুকরা হবে। এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে? সুতরাং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আপনি না চললে, ওই মালি বানাই না বেড়ার নিয়ম না মানলে ঘড়ি যেমন নষ্ট হয়ে যায়, আল্লাহর নিয়ম না মানলে তাইলে মানুষ নষ্ট হয়ে যায়। আজকে বাংলাদেশে যে দেশয়, বাংলাদেশে যে অশান্তি, দেশে যে ধ্বংস, একটাই কারণ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দেয়া বিধানকে, আইনকে ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? এরপরে আপনি বালা থাকবেন এই আশায় দোহান বাহি খাইতে আছে, ঠেড়া ফুড়া যে মরেন না, কপাল বালা। হাফদা মরণের কথা এমনি মাইদে না 200 জন মর, হাফদা মরণের কথা আমরা যেই কালবার শুরু করছি। ঠিক নি রে? মস্কারা মনে করছ? আল্লাহ কয় ডাইনে যে আমরা যে বামে, আল্লাহ কয় সপ্তাহে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমরা তারা পরে হুদা শুক্রবারে।
শুক্রবারও পড়ে না, মায় মরলে এরপর আপনি বালা থেকে চালাইবেন, এরপর আপনি বালা থেকে চালাইবেন। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আপনি গিয়ে ব্যবসা ছাড়ছেন, সুদের আরো আঞ্জা দিয়া ধরছেন, আপনি ভালো থাকবেন? কেমনে আশা করেন? আল্লাহ কয় রাশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশি ওয়াল মুরতাসি কালাহুমা ফিন্নার, যে সুদ খায়, ঘুষ দেয়, দুইজনে জাহান্নামের ভিতরে যাবে। তো কোনটা আমরা মানছি কোন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কুরবানি নাই, নামাজ আপনি গিয়া সুদ ছাড়তাম কইছে, এটা আরো আঞ্জা দিয়া ধরছি, ঘুষ কইছে খাইও না, আমরা আরো ইচ্ছা মতো খায়। তো এরপরে আল্লাহ দেখিয়ে না আমরা ওহনো বাতাসের ভিতরে অক্সিজেন রাখছে, এখন আমরা বাসায় রাখছে আল্লাহ দেখিয়া, ঠিক কিনা কম? তাহলে নবীজি যখন দিনের দাওয়াত দিল, মানুষগুলো হয়ে গেল কয় দল? ইসলাম কিন্তু কয় দল? জোরে কন, কয় দল? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নিজে যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন ওনার নাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আম্মা, আমাদের বড় আম্মা 25 বছর বয়সে যেই আম্মারে নবীজি বিয়ে করেছেন, 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন, 15টা বছর নবীর সাথে সংসার করলেন, একসাথে ঘুমালেন, একসাথে খাওয়া দাওয়া করলেন, একসাথে রাত কাটালেন, সুখে দুঃখে ভালো মন্দে একজন আরেকজনকে জড়িয়ে নিলেন। এই 15 বছর সংসার করার পরে আল্লাহ নবী যেদিন প্রথম এসে আম্মাজান খাদিজাকে বললেন, ও খাদিজা, আল্লাহর এক ফেরেশতা নাম নাকি জিবরাইল এসে আমারে কয়, ও মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল উনি এসে আজকে আমারে কয় আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এটা নাকি আমার মূল পরিচয় না। আপনাদের ফরদাবাদ গ্রামে রামচন্দ্রপুর বাজার থেকে যদি একটা লোক আসে, আপনি দেখলেই প্রথম যদি আইসা কয়, ভাই আপনার কাছে আইছিলাম, আপনি সর্বপ্রথম জিগাইবেন আপনি কে? আপনারে তো চিনলাম না, ঠিক কিনা? আপনি যখন বলবে আপনার কাছে আসছিলাম, আপনি বলবেন ভাই আপনারে তো চিনলাম না। সে বলবে আমার নাম আব্দুল করিম। কয় চিনলাম না। কয় চিনছেন না? রামচন্দ্রপুর গ্রামের আমি তো মজিদ মিয়ার ছেলে। সুবহানাল্লাহ কয় না? আপনি বলবেন আরে ও তুমি কি মজিদ মিয়ার ফুতেনি? তোমার সুটটা দেখছি, আমি তারপরে তোমার আর দেখছি না। বাবা কন তুমি তো মাশাআল্লাহ অনেক বড় হইছ। কয় চাচা আমি তো বিদেশ গেছলাম গা, এর লেগে আপনি আমারে দেখছেন না। এখন স্বাভাবিকভাবে একটা লোক আইলে আপনি তারে জিগান তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তারপরে আপনি চিনে ফেলেন। মক্কায় এমন বাবার নাম আর জিজ্ঞেস করা লাগে না। মক্কায় সব মানুষগুলো নাম রাখে সন্তানের নাম নিজের নামের লগে জড়াইয়া। যেমন নবীজির নাম হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা হিসাবে সবাই চিনে। আল্লাহর নবী এসে কয়, খাদিজা, ও খাদিজা, জিবরাইল এসে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পরিচয় নাকি আমার আসল পরিচয় না। কয় তাইলে আপনার আসল পরিচয় কি? কয় জিবরাইল আমারে কয় আমার আসল পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একটু আগে কইলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লাগবো বুঝাইছে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ও মুসলমান, 15টা বছর সংসার করেছেন,
নবীর ইনস এন্ড আউট, প্রকাশ্য এবং গোপন, কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন ছিল না। উনি কেমনে ঘুমায় কেউ জানুক আর না জানুক, আম্মাজান খাদিজা জানে। উনি কেমনে খায় কেউ জানুক আর না জানুক, আম্মাজান খাদিজা জানে। ওনার ব্যবহার কেমন কেউ বুঝুক আর না বুঝুক, আম্মাজান বুঝছে। 15টা বছর সংসার করার পরে নবীজি যখন বললেন আমি নাকি নবী, আমি নাকি আল্লাহ রাসূল, দেখেন রেজাল্টটা কি দাঁড়ালো। একটা সেকেন্ড দেরি করে নাই, একটা প্রশ্ন করেন নাই, সাথে সাথে আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন না আপনি কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কে কার, আপনি কতদিন নবী, আমি তো কিছুই জানি না, আপনি কোত্থেকে নবী হইলেন, সকালবেলা রুটি দিয়ে আসলাম, আপনি নবী হইলেন কেমনে, কিচ্ছু প্রশ্ন করেন নাই। নবী বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। উনি বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা না আব্বা, অনেকে তো সংসার করতে করতে বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। আজকে মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়া যদি আপনি কন যে মাহফিলতে আইলাম, নাগাইশের হুজুরে কইছে আমি বিলৌলি, আপনার ওয়াইফ কিতা কইব এটা যার সাথে বুঝিয়ে লাইছেন কেন? আপনি যদি গিয়া কোন অলি অলি, আপনার ওয়াইফে কইবে বালিশটা লইয়া বারান্দা দিয়ে হইতা থাকেন, বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না অলি খাড়াস করে, ঠিক নিও বা কথা করা ঠিক নেই। আপনার ওয়াইফ তো আপনার অলিয়ে স্বীকার করে না, আপনার হলে আইসা আইসি করে বারান্দাটা দিয়া বালিশটা লিয়ে হইতা থাকেন, বিড়ির গন্ধে আমি জানালা ফেল ফিরে হইতা থাকুন লাগে, আর তাই না অলি হইছে মাইতে দিয়ে আর কাম পাইছে না বিচেরা, হ্যাঁ জানো তো ঠিক নিও কথা বলা ঠিক নেই। আপনার ওয়াইফ অলি স্বীকার করে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন নাই, জিজ্ঞেস করেন নাই, সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না, যেমন তেমন কথা না। নাগাইশের ফিসাব 2-3 ঘন্টার লাগে ইয়াতাইছে, কখনো পর্দা বাঁধাইছে, অনেক ভালো মাশাআল্লাহ, কি সুন্দর আইস, হ্যাঁ কথা কত সুন্দর, ব্যবহার কত ভালো। 3-4 দিন থাকলে না বুঝবেন, ফার্স্ট লাইনলা খেত চলে মানুষ চিনন যায়, আর ঠে হাওলাত দিলে বুঝন যাতে মানুষ কি রহ, ঠিক নিও ফার্স্ট লাইনলা খেত চলে বুঝবেন, কস কাটতে কাটতে কুদ্দুর ভিতরে ঢুকেছে গিয়ে টেহা হাওলাত দিলে বুঝা যাইব টেহা কারে কয় হাওলাত ধর। মানুষ চিনতে হলে 2 কাম করলে মানুষ চিনন যায়। আম্মাজান খাদিজা 1-2 বছর নবীজিরে দেখছে না, কয় বছর না কথা কেন, কয় বছরও 15টা বছর একলগে থাকছে, একলগে খাইছে, একলগে ঘুমাইছে, একলগে চলছে, দেখা শুন্যা বুঝা চল্যা এরপরে স্বীকৃতি দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সর্বপ্রথম আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর আফন চাচাতো ভাই, আবু তালেবের সন্তান। এই আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন মুসলমান, নবীজির আরে নবী দাওয়াত শুননা যখন আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেলছে, এখন নবীজি আর আম্মাজান খাদিজা চুপি চুপি নিরাল নিরাল দরজা বন্ধ করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কেন তো? আলী ছোটো মানুষ না, আলী কয় কি তারে এ ভাই সাহেব কিতা করে, এইরকম আতাল কি দেয়, এখন এরকম এটা করে, আবার আল্লাহু আকবার কয়, আবার কিতা আলহামদুলিল্লাহ কয়, এরপরে আবার কিতা জানি কয়, আবার এমনি বে হয় সুবহানা রাব্বিয়াল আযীম কয়, আবার সুজইয়া খেরয় সামি আল্লাহু লিমান হামিদা কয়, এরপরে আবার কে জানি হুতার মতো এমনি উবুত্তু ইয়ালায়, এরপরে আবার হ্যাঁ হইয়া সুবহানা রাব্বিয়াল আলা কয়। বুঝতে এটি নতুন নতুন শব্দ, আমরা এগুলো এইটা আগে শুনছিও না, দেখছিও না, এইটা করতেও দেখছি না। উনার মতো এত ভদ্র মানুষ, এত সুন্দর মানুষ, এত মায়ার মানুষ, উনি এরকম করে গেলে একদিন জিজ্ঞান লাগবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইছে ভাই সাহেব আপনি ভাবিরে লইয়া এই যে কিতা করেন দেখছি। সুবহানাল্লাহ কেন রে? কই দেখ খেলাইছি, কয় তো তোমার কি মত?
তুমি কি আমার লোকে একমত? আব্বারে জিগাইলি, আব্বারে, আরে কথা কয় না রে, আব্বারে, ছোট মানুষ না, আমি আপনার লোকে একমত এমনি আব্বারে জিগাইল। তো গিয়া সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা আবু তালেব রেখেছে, আব্বা এই ভাই সাহেবে আল্লাহ দিলে কি তাই এটার কথা কয়, আবার এমনি আতাল কি দেয়, এরকম করে। এরপরে কুদ্দুরা মনে রাখতাম পারছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম, এডি কয় আব্বা এডি কি তাই, এডি কিতা করতাম। ভাই সাহেবে দিজিগা ভাই সাহেবের লোকে থাহামনি, তোমার কি মত? আমি কিছু কইছি না, কাছে একদিন অপেক্ষা করো। সুবহানাল্লাহ না কেন, একদিন চিন্তা করে দেহ তোমার মনটায় সায় দেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুমাই রইছে। এই দিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবীজি হাত বাড়াই দিছে, হাতের মধ্যে ধরে ধরে কলমা পড়তে আছে। নবীজি আর জিজ্ঞাসা না, ভাই আলী তোমার কি মত? আলী উঠতে দৌড়ে গিয়ে কয় ভাই সাহেব ইয়া করছে, আপনি আত্রা দেন। হাত দিয়ে কিতা করবা? কয় না দেন না, স্বপ্নে দেখছি। কই কিতা দেখছো? কয় দেন আত্রা দেন। দর্শক কয় এমনি দেখছি, আপনি হাত বাড়াই দিছেন, আমি আপনার হাতও ধরছি, আপনি কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্বপ্নে পড়ছি, আপনার হোনানের লেগে আবার পড়তে আছি। সুবহানাল্লাহ কয়। এখন আলীও মুসলমান হয়ে গেছে গা। রাস্তা দিয়ে হাঁটতে আছে, গিয়া দেখা হয়েছে আবু বকর সিদ্দিকের লগে। ভাই সাহেব কি অবস্থা, কেমন আছে? কয় 2-3 দিন ধরে আপনি দেখি না। কয় আসি একটু ঝামেলাত, একটু আলগা তাইয়েন, জরুরি কথা আছে। নিরাল জায়গাত নিয়ে কান্দাত নিয়ে সেটা কইতে আছে, ঘটনা তো একটা ঘটছে। কয় কিতা? কয় ওই যে আমিনা হেরা গুহা জিব্রাইল বিলে এক ফেরেস্তা এবারে দিয়ে আমার আলগা তাইয়া নিয়ে টান দিয়া সিফা দিয়া দইরা আমারে কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর আবু বকর সিদ্দিক ছিলেন দিয়া কয় এই দিনটার আশায় তো আসলাম। সুবহানাল্লাহ লাগে, আর এই দিনটার লাগে তো বোঝা রইছি, এই দিনটা খালি কবে আইব এটার আশায় আশায় বইয়া রইছি। জিব্রাইল এই কথা কইছে, কইছে তো কইলে আর আমার দুমটা দেখছেন কেতা দে হাতটা দেন। নবীজির হাত ধরে কয় কিতা পড়ন লাগবো কন? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখন এই মুসলমান হইছে কাটা কাটা আম্মাজান খাদিজা, আমরা বড় আম্মা, এরপরে আমরা নবীজির স্বাস্থ্য ভাইয়ে, পরবর্তীতে জিয়ার জামাইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চরম পরম বন্ধু, ওই দুঃখের দিনের সাথী, ওই কি কয় আপনার হিজরতের সাথী এবং বন্ধু আবু বকর সিদ্দিক। এবার এই যখন উনি ভিতরে ভিতরে দাওয়াত দিতে আছে, আল্লাহ ডাক দিয়া কয় ও মোহাম্মদ, এমনি সিফাই দাওয়াত দিলে বংশপতি যারা আছে, গোষ্ঠী জ্ঞাতি যারা আছে, তারা ডাক দিয়ে একখানে তারা কোন দরকার না। নবীজি আলী রেখেছে, আলী যারে এই সবার দাওয়াত দিয়া আর আমি একটা ডাক দেন, জরুরি কিছু কথা আছে। নবীজি গা সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝে ইয়াকরণ লাগে, দৌড় লাগে। এই সাফা পাহাড় উঠতে তৎকালীন জমানায় কেউ কোনো বিপদে পড়লে, জরুরি কোনো খবর থাকলে সাফা পাহাড় উঠতে ডাক দিত, ও তোমরা কও তাড়াতাড়ি জরুরি কথা আছে। তেমনি ডাক দিলে সকলে এলাকাবাসী দৌড়ে যাইতো। তো নবীজিও গিয়ে সাফা পাহাড়, ও সাফা হাটটা তুলতে সেটা ডাক দিছে, ভাইয়ারা দেশবাসী আমার, কুরাইশ বংশের লোকজন, বনু হাসিম গোত্রের লোকজন, আমার চাচারা দাদারা সব দৌড়ে আসেন, জরুরি কথা। সবাই নবীজি ডাক দিছে। এর ভিতরে নবীজির সুনাম ছড়ে গেছে। নবীজি আল আমিন, নবীজি মিছা কথা কয় না, আমানত রাখলে আমানতের খেয়ানত কয় না। জীবনে এবার আর ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে আউন লাগে না। এবারে মিছা কথার মধ্যে নাই, বাটফারি সিটারির মধ্যে নাই। ওই নোটটা যেটা রাখে এটা আবার ফেরত পাওয়া যায়। এর ভিতরে দিয়ে সব সরে গেছে গা। আরে এটা হুবের মানুষ না রে, চেহারাটা যেটা হোক আসলে চরিত্র সুবহানাল্লাহ কেন দেয় কি তার এটা। এই মোহাম্মদে নবীজি ডাক দিছে, সকলের দর হুশ নাই, সব দৌড়ে যাইছে। বলে কয় ও কথা তো বেশি কিচ্ছু না, আমি আপনার ডাক দিয়ে আনছিলাম। আমি যদি অহন কই এই যেই পাহাড়টাতে আমি খেলি রইছি, এইটার পিছিয়ে একটা বাঘ খেলি রইছে, আপনারা কিতা করবেন? কয়েকজনে দৌড় দিয়ে আনছে, কয়েকজন কিতা করবেন মানে বাকি আইয়া পড়তেছে, পাও না উদাহরণ। সুবহানাল্লাহ কেন তো এটাকে উদাহরণ। কয় কিতা করবে? কই কিতা করাম কিতা? তুমি কি জীবনে মিছা কথা কও? আমরা কি খেরার থাম দৌড় দিয়ালাম না? এই বাঘ আইলে অবশ্যই আমরা বিশ্বাস করবে। আল্লাহর নবী ডাক দিয়া কয় বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না, কিন্তু আপনারা যেই কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ। আপনারা যে 360 দেবদেবীর পূজা করেন, এই দেবদেবীর আপনারাই বানান, আপনারাই আবার জাতেন, আপনারাই তোলা হালাই দেন।
তো লাভ কি? এই দেবদেবীর গায়ের ভিতরে কুত্তায় পেশাব করে, দেবদেবী কুত্তার পেশাব ডারে পর্যন্ত থামাইতে পারে না। সুতরাং আপনারা আর ভালো মন্দ করব এই আশা করে লাভ নাই। সব কিছুর ঊর্ধ্বে যার আবাদত করতে হবে, যাকে মেনে নিতে হবে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আপনারা কি এই ফরদাবাদের তারা এরকম হইয়া সারছে? আপনারা না আগে আরো জোরে কথা কইতে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় নে আমার লেগে দেরি করেন না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আমার লেগে যার যারটা তেতে কইবেন, আমার লেগে বইয়া থাকেন কিতে সুবহানাল্লাহ কন, জোরে কন, আরো জোরে সবাই কন মারহাবা। এখন নবীজি যখন এই কথা কইছে, যারা সারা জীবন 360 দেবদেবীর পূজা করে তারা সকলে মিল্লাসেরা এই গালাগালি শুরু করছে। সবচেয়ে তখন তো নেতা হইল আবু জেহেল। আবু জেহেলে কয়, আমি যদি এখন দুমদইরা থাকি তাহলে তো মোহাম্মদের কথাটা প্রচার হইয়া যাইয়া, এটা এমনি সারণ যেত না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা এমনি বিনা চ্যালেঞ্জে যদি ছেড়ে দেয় তাহলে সবাই তো মনে করবো মোহাম্মদের কথাই ঠিক। আবু জেহেলে করছে কি, হাও তোমার ভালা মনে করছিলাম, এতদিনে তোমার ভালাটা বাড়িছে, তুমি যে ভিতরে ভিতরে এই বুদ্ধি করে বইয়া রয়েছো আমরা তো করতাম পারতাম না। 40টা বছর বালাগিরি দিয়ে হাইয়া ওখান দিয়ে আপনার আল্লাহ লইয়া টানাটানি শুরু করছো। তুমি 360 দেবদেবী হালাই দিয়া এক আল্লাহ লইয়া কথা কও, বেটা 360 দেবদেবী কুলাইতে পারে না। আর তুমি একজন আল্লাহ দিয়ে কেমনে কিতা করে এবার বুঝে ধরলো না তো জিনিসটা। আর আমি হইলাম তোমার চাচা, বুঝ জ্ঞান বালা, টেহা পয়সা আছে ছুটতে ছুটতেও বেশি, আমারে বাদ দিয়ে তোমারে নবী বানাইলা আল্লাহ, আমারে দেখে না। নাউজুবিল্লাহ কোনটা কেন? নবীজি গো আপনি সাথে করেন গিয়ে হেন আল্লাহ আপনারা নবী বানায় না, আমার দোষ কি? আমরা আল্লাহ পছন্দ করেন, আপনার বাটফার সিট আমার লোকে দিয়ে কইছে না আর কি, তা আপনারা নবী বানায় এদিকে আমার দোষ। এখন আবু জেহেলে করছে কি, নবীরে চ্যালেঞ্জ করার জন্য এমনি রুইকা যায় নবীজির ঘুষি দেওয়ানের লেগিয়া। তো আবার 2-3 জনে ধরে থাক ষষ্ঠ ছোট মানুষের কথা কইলে জানে বাতি জানে ধরে টান দিয়া আবু জেহেলে রুইকা যায়। আমরা দেশেও দেখবেন কাজ্যা লাগলে আমরা দেশে অনেকে টান দিয়া ধরে, আমি কি দৌড়েন না, সাইডা দেন। এই ধরলে তার এসকর আবার সাইডা দেন, তো 2টা খাইয়াই হোক ঠেললেন আর ফাটাইতেন ফাটেন। ঠিক নিও আপনি যখন তারে ধরবে তার দেখবেন কিতা করে, তে মনে হয় যেমন হেতারে ভাইরালে বেরোন একটা বা হেতে জুহি দেয় আর হেগুল দিয়া হেতেও জুহি দেয়। আমি দুজনে সাইডা দাও না, ঘুষির কম দুজনে বুঝুক না। তো দ্বারা গইত না, বেরিয়ে যদি দৌড়ুন নয় তো তোর সেট আরো বাড়ে। ঠিক নিও এখন আবু জেহেলের দৌড়ুন না আছে তো, আবু জেহেলে খালি রুইকা যায় নবীজির কাছে যাইয়া, কিন্তু ঘুষি দেয় না। কিরে ঘুষি দেয় না? কিরে ঘুষি না দেওয়ার একটা কারণ হইল আবু জেহেলে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, মোহাম্মদের আফন চাচা আবুল আহাব, তারপরে গিয়া আবু তালেব, তারা যেমনি গিয়ে রয়েছে আল্লাহ করে যদি আমি একটা দেই 15-20টা তো হোমানে খাওয়ান লাগবো, তারা কি বাতিজার মায়া সাইডা দিব? একটা দিতাম গিয়ে কয়টা খাইয়া লাভ কি আরতে বলে এইতেই করি, আর দেওয়ানের দরকার নাই। নবীজির ঘুষি টুসি সুবহানাল্লাহ কয় না তো। এর ভিতরে আবু জেহেলে যখন এরকম করতে আছে, আবুল আহাবও তখন কাফেরের নেতা, নবীর আফন চাচা। আবুল আহাবে চিন্তা করলো মোহাম্মদের কথাটা যদি কায়েম হইয়া যায় তো আমার নেতাগিরি শেষ, আমার বেড়াগিরি শেষ, আমার সুদের কারবার শেষ। তে যাইব গা বাতিজার তাপ গাইয়া আসা দাওয়ারতে আসার যাইব গা ডাঙ্গর হইয়া। সুতরাং তার একটা বাধা দিয়া লাউন দরকার। আবুল আহাবে করছে কিটা গিয়া সেটা বিচাইরা একটা ফাত্তর বার করছে। ফাত্তরটা বার কইরা নবীজির জঘন্য একটা গালি দিছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া ফাত্তর একটা লইয়া নবীজির দিকে ঢিল মারছে। ঢিল মারার পরে এই ফাত্তরটা গড়াইতে গিয়া নবীর কদম মুবারকের কাছে থেমে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবীরে চিনে নাই, ওই আল্লাহর বানানো পাথর নবীজিরে চিনে ফেলছে। ঢিল মারার কারণে পাথর ইচ্ছে করলে নবীর গায়ে পড়তে পারত, কিন্তু পাথর থেমে গিয়ে নবীর কদম মুবারকের কাছে থেমে নবীর কদম মুবারকে চুমু খেয়ে ফেলছে। জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। গালিটা কি শুধু গালি না বড় গালি?
আপনি যদি কাজ্যা লাগিয়া কোন তুইটা সারা ফিরা মরত চাগিরে তুই জাগাত মরে জিগা সারা বড় হয়ে জিগা তোর আপনি যারে কইছেন তার বড় কষ্ট আরতে জঘন্য গালি নাই ভাইও তৎকালীন জমানায় আসছে বড় গালি আর নাই আফন চাচায় নবীজিরে গালি দিছে আল্লাহ তাবারকু তাআলা শুনছে নাকি শুনে না নবীজির মনটা বড় খারাপ আজ আব্বা নাই আমার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো আমার চাচায় আমার এই গালিটা দিলে জবাব দিত আব্বায় আমার এতিম ফাইয়া আমার আফন চাচায় এত বড় গালিটা দিল মনটা নবীর বড় খারাপ নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে নবীজি আস্তে করে মজলিস থেকে উঠে আসলেন নতুন সাহাবা যারা তারা নবীর কাছে গিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবুল আহাবে যে এত বড় গালিটা দিল আপনি কি কিচ্ছু কইতেন না আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয় কে কয় কই বলবো না যা বলার জায়গা মতো বলে দিছি আবুল আহাবরে কিছু বলবেন না কয় না এখন আর বলবো না আমরা হইলাম মাইনরিটি ওরা হলো মেজরিটি আমরা সংখ্যায় কম ওরা সংখ্যায় বেশি সুতরাং সময় একবার আসবে সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে আজকে ধৈর্য ধরো একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে ঠিক কিনা ওরা বিশ্বে যদিও 250 কোটি মুসলমান আজকে মুসলমান ইচ্ছে করলেই দ্বীনের কথাটা হক কথাটা দ্বীনের দাওয়াতটা ইচ্ছে করলে দিতে পারে না মনে রাখবো দিন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে ঠিক কিনা বলো সময় সবসময় একরকম যায় না বছরের 12 মাস কোনো শীত থাকে না 6 মাস শীত 6 মাস গরম দিনের 24 ঘন্টা কোনো রাত থাকে না 12 ঘন্টা দিন 12 ঘন্টা ঠিক নিও সময় সবসময় একরকম যাইতো না এত টেনশনের দরকার নাই দিন আইব নবীজি কয় ধৈর্য ধরো সুবহানাল্লাহ কয় না ধরো ধৈর্য ধরো সময় আসবে একদিন কথা বলবা প্রাণ খুলে কাফেরদের সাহসও হবে না কথা বলার জন্য আজকে যারা নামাজি দেখলে টিটকারি মারে দিনের কথাগুলো বললে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বললে যারা টিটকারে করে মস্কারা করে তোমার বাবার জমিন না আর জমিন আল্লাহর বিধানও চলবে আল্লাহর ঠিক কিনা জমিন কার বা কথা বলা জমিন কার আপনার ক্ষেত আপনি নাইল্লা পাই নেবেন না জমিটা করবেন না ধান গাছ থাকবেন আপনার সিদ্ধান্ত না ঠিক নিও জমিন কার তা আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতো না আপনি কলিমুদ্দিন আইন চলবে আছে দোকানটাই গাইতে আছে কইটা গেলেন আর কি ঠিক কিনা কও কথা না ঠিক কিনা একবার তো আপনি নাফরমানি করবেন আবার নাগাই শরীফ হিসাবে কইছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবো আপনি হেইটা হুন্ডা সেটা কইতে আছেন আরে হুজুরের মধ্যে আগের জায়গাত নাই রে লইটাছে গিতেছে আল্লাহর জমিন আপনিও আল্লাহ তো জমিনে আইন চলবো কার আপনি তো আপনার জীবন মাল জান সব বেচাইয়া পড়ছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আপনি আপনার জান এবং মাল বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে তাহলে এই জানের মানের মালিক কে আল্লাহ কথা কনা কে বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে দিকে আপনার আসেনি বেড়াগিরি করেন হু হু করেন কীর্তন উদ্দুদি বেচামাল লইয়া বেড়াগিরি দেহা বেচ্চা বইয়া রয়েছেন আল্লাহর কাছে আবার এবার উহি দেয় আপনার যত শক্তি আপনার যত সামর্থ্য সবটাই ব্যয় হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে কারণ আল্লাহর দেওয়া আল্লাহর কাছে আপনি বিক্রি করে রাখছেন সব আল্লাহ আপনার কাছে আমানতে না রাখছে মুসলমান মন দিয়ে শোনো আল্লাহর নবী চুপ করে বসে আছেন চতুর্দিক দিয়া নতুন সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে নবী গো এত বড় গালিটা আপনারে দিল আমরা কিচ্ছু করতে পারলাম না আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয় বিচার জায়গা মতো দিয়া রাখছি কই থানারে কি জানাইছেন নিবান সারামপুর থানারে কয় না কই বিচার দিছেন কয় থানাত না নিম্ন আদালতে না জজ কোর্টে না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে না আপিল বিভাগে না বিচার দিয়া রাখছি একেবারে ওই মহান রব্বুল আলামিন যিনি আহকামুল হাকিমিন যিনি বিচারকের বিচারক ঠিক কিনা জায়গা মতো বিচার দিয়া রাখছি তারা বইয়া বইয়া কান্না দুঃখ টুক্ষ করতে আছে
এর ভিতরে দিয়া এই এই চল বসো। তাই নিরামিষের সময় উঠতেছে গিয়া কতক্ষণ ফোনে ডাব্বাইয়া গুস্ত হইতেছে না। কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা একটা জাফত খাইতো গিয়া খাইতো যে বইছে দিছে নিরামিষ দিছে পরে তা কই নিহি খায়েঙ্গে বেড়া ইটা খাইতে আমার সিটা এইটা হালাই দিয়া তে সেটটা উঠটা বাড়ি গেছে গা গিয়া ফুলের উপরে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আছে তেও বাড়ি গেছে ফাইলত বইরে গুস্ত লই আইছে ডাব্বা দিয়া দিতে আছে তে তো বাড়িয়ে গেছে গা। তোর লগে যারা আছিল তারা খাইয়া টাইয়া গিয়া দেহেতে বিড়ি খায় গিয়া জিগা কি তো তুমি দুই টাইয়া ফেললা কেন নিরামিষ লাপলা টাপলা খাইতে গেছতাম রে কয় ভাইসা আপনি উঠতে আইলেন ডাব্বাইয়া গুস্ত অহন জিব্বা কামড় দিয়া হালাই দেওয়ান যাব গুস্তার লেগে আবার আইয়া বহন যাব তো তুই যে উঠতে আছে গেতা সৎকতক্ষণ পরে গুস্তের সময় তুই ফিরাইতে পারবি বা একটু বাড়াও মাইকটা সামান্য একটু বাড়াও। আমিন কন জোরে কন। কালকা দিয়ে এক মাহফিল মাইকের লগে তো সরাইতাম ফেললাম না দমখাইয়া কই হুজুর কম্বালা কিতা লাগে কয় তুই বাইরে গেছিস কি তুই মারহাবা কর জোরে কর আরো জোরে। এবার নবীজি বইয়া কানতে আছে এমন সময় আল্লাহ ডাক দিয়ে জিবরাইল করে কাল্লা আমি তো হেন আছি আমার মোহাম্মদের মনটা খারাপ আমার নবীর আমার বন্ধুর মনটা খারাপ যা তুই গিয়ে একটা বিচারের রায় হোনাই দিয়া জিবরাইল আইয়া সেরা নবীজের ডাক দেখো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আল্লাহ দিয়ে আমারে ফাড়াইছে আপনি কি কোনো বিচার টিচার দিছিলেন? আরে এমনি জানাই রাখছিলাম আমার চাচা আবুল আহাবে এত্রি মাইশের সামনে আমার যে কথা মনে আছে নিও ফাত্তর দিয়া যে এটা দিল এটা নবী আল্লাহর এমনি জানাই রাখছিলাম বিচার টিচার কিতা কয় যে আল্লাহ দিয়ে রায় ফাড়াইছে কয় কি রায় ফাড়াইছে এখন রায়টা কিনা ফাড়াইছে এটা কোরআন শরীফা আছে আপনারা হগলে ফাড়েন চলেন আমরা সবাই মিল্লা পড়ি রায়টা পড়া দরকার আছে নিও রায়টা কিতা আসেন কোরআন শরীফে যাই কোরআনে যাওয়ার আগে মরদুদ শয়তান থেকে ফেরা হয়ে যাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। জিবরাইল আইসা কয় নবী গো ও নবী আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? কহ জানাই রাখছিলাম। কয় বিচারের রায় দোয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এবার সিহন কথা খুব খেয়াল করেন নবীজিরে যে ইডা দিছিল আর একটা গালি দিছিল কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। ওই তাব্বা শব্দটারে আল্লাহ আলগা করে রাইখা দিছে। কই যেই কথা দিয়া আমার নবীজিরে গালি দিছ এই কথা দিয়া তোমারে আমি রায় ফিরাই দেন। আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আবুল আহাবে কইছিল ও মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্বাত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ও হোক আর হয়ে গেছে দুইটার মধ্যে পার্থক্য আছে নিও। আবুল আহাবে কইছে তোমার ধ্বংস হোক আর আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে। ইয়াদা দুই হাত আবি লাহাব আবু লাহাবের ওয়া তাব এমন ধ্বংস হইছে গুড়া 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 মনির ডাক্তারের আব্দুল লতিফ পুঙ্গু হাসপাতালও নিতে পারবা
ব্যান্ডেজ করতে পারবা, কিন্তু হাত জোড়া লাগতো না, ঠিক কিনা কম? এখানে ছবি বানতে পারবা, প্লাস্টার করতে পারবা, চিকিৎসা করতে পারবা, এমন গুঁড়ো হয়েছে। কারা না কথা কথা কারা? এই আবুল আহাবে ইয়াদ দিয়া নবীজিরে ডিল মারছিল। এই যে নবীজিরে লইয়া ফাগনা ফাগনা কথা কও, খালি ইডা দিছিল আর একটা ফত কইছি। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবুল আহাব। আবুল আহাব ইয়াদা, 2 হাত আবুল আহাবের, আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। এটা কার কথা? না কথা কথা কার কথা? এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম এখন কি তারা কষ্ট না আনন্দ? খবর আইছে, আর করবানি ফোদাফুদি করবানিয়া, গালাগালি আর করবানি, ইটা বিটা দিবানিয়া। এখন সাহাবারা খুব খুশি। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আবুল আহাবের ব্যাপারে যে কথাটা আইলো, এটাকে আমরা ভিতরে রাখতা নাকি একটা আটা দিয়ে সকলে হনাই দিতা? কইটা কই আলাইছে আল্লাহ, আর ভিতরে কালাপ কি? যার যেমন কেউ গেছে রামচন্দ্র ফাজারো, কেউ গেছে গা ফরদাবাদ, হেগুদে উত্তরপাড়া, এবার সরাইয়া মরাইয়া সাইডুগুল দিয়া অহন কথা সরাই গেছে গা মোহাম্মদের খোদা এই আবুল আহাবের ব্যাপারে আয়াত নাজিল করছে। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আমরা তারার মতো বুঝাইয়া বুঝাইয়া কখন লাগে না, হাতা তো শূন্যই বুঝা লাইছে। এই কইতে 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 গিয়া দেখে যে আবুল আহাবে ওই তার নেতা কর্মী টর্মী লইয়া বইয়া সেরা বোঝা মারতে আছে। কিরে ইটাটা যে দিলাম, ভাই সাহেব ইটাটা তো সুজা হয়েছি, কিন্তু জোর কম, দুধ মুধ খান না। এটা তো দিচ্ছেন ভালো, বরাবর তো গেছি, কিন্তু এটা গড়াইতে গড়াইতে গেল, উফরে গিয়া দি ফললো না। আবুল আহাবে কয়, আরে দিছিলাম তো জোরে, এটা গেল না কিনা এটাও তো বুঝতেছি না, এটা মজা মারতে আছে। এর ভিতরে দিয়ে একজনে গিয়া কয়, ও আপনি হানো কিতা করেন? কই যে মোহাম্মদ এইটা দিতে আসি, গবেষণা হইতেছে এটা লইয়া। আরে এটা লইয়া গবেষণা কিতে মোহাম্মদের খোদায় কিতা কইছে শুনছেন নি? কয় না। কইছে তাব্বাত ইয়াদা আবিল আহাবে ওয়াতাব। এই কথা হুননের পরে আবুল আহাবে এবং লগের যারা আছিল তারা বুঝছে নিও, কথা না, তারা বুঝছে নি। তারা যখন এই কথা শুনছে, এই কথা হুননের লগে লগে আবুল আহাবে হগল্লা হালাই উঠতে দিছে, দৌড় দিছে। পরে হগলে গিয়ে আনসার দিয়া দর্শক ধরে সেটা কলে, আহাব ভাই সাহেব আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়া লাইলে আপনার কাছে উঠটা লাউন লাগে না? আপনি এটা কি দৌড়াদৌড়ি শুরু করছেন? কিতে খাও পারে যা, আমি দৌড় দিতাম না, তোর দৌড় দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনা টের পাইতাছি কি যাইতে আছে, তোমরা কি বুঝবা? আপনি কি মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? মোহাম্মদের খোদায় কি তা কইছে এটা লইয়া আপনি দৌড় দিছে। মোহাম্মদের খোদারে কি মানেন, আপনারা বিশ্বাস করেন? আবুল আহাবে সিল্লান দেখো ভাই রে, মোহাম্মদের খোদারও মানি না, এবারে বিশ্বাসও করি না, কিন্তু এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কয় না? কই ওয়াজ করতে আসি কিছু বুঝলাম না কিছু। মোহাম্মদের খোদায় যা কয় তাই, আমার কথা কয় না তাই হয়নিও। এই কথা হুন্ডা দিছে দো, আসলেও দয় হয় না, হয় না? মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আবুল আহাবি উঠটা দিছে দৌড়। এখনো কথা আছে, এখনো কথা ছেলে বউ সফা দিয়া বউ কখন এইটা করো মার হাবা কর। এখন যখন এই কথা কইছে, এখন তো সবাই তো ভয় আতঙ্ক। এখন আমার একটা কথা আছে, কথা হইলো আবুল আহাবে ইডা দিছে কি 2 হাতে না 1 হাতে? কথা কয় না রে, কয় হাতে ইডা দিছে? তো ওখান যে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে 2 হাত। কে এবার 1 হাতে ইডা দিছে, এবার ওর 2 হাত ধ্বংস হইতো কে রে? আমার কাছে মাইক আছে দেখে আমি জামনটা ধরে তা কয়া, এটাকে আপনারা বান্ধা নিবেন নাকি? তা আল্লাহ না হইলে ক্ষমতা আছে, আল্লাহ না হইলে আমরা আল্লাহ আর কি এবার মনটা যা ধরে তা কইব কারবার কি? ইডা দিছে 1 হাতে, এই হাতের কাম লাগলে গুঁড়ো গুঁড়ো করে লাও, নইলে কুবাইয়া খুশি খুশি করে লাও, কেন নইলে বাড়িটা ভর্তা বানাই লাও, কিন্তু 2 হাতের দুষ্কিতে মুফাসসিরিনে কেরাম কয় তোমরা হলেই আল্লাহ চলে না, তোমরা হলে আল্লাহ চলে না। তোমরা তো দেখছো 1 হাতে ইডা দিছে, এই 2 হাতের কথা কইল কে রে? ফলাফাইনে যে ক্রিকেট খেলতে লইলে বল করে কি 2 হাতে না 1 হাতে? তাহলে 1 হাতে যখন বল করে বাহি হাতরা কি গামছা দিয়ে শরীরের লোকে বাঞ্জাল হয়? মা কথা না কি বাঞ্জাল রে? কিতা করে? মা কথা না কিতা করে? এই হাত 2 হাতে আগাইতে থাকে, ঠিক নিও গিয়া লাস্টে দিয়ে ইডা দেয় 1 হাতে, হেইও কয় 1 হাতে, ঠিক কিনা কয়? তাহলে ইডা দিছে 1 হাতে, হেইও কইছে 1 হাতে। মাছ ধরুন্ডার যেই বাঘ, ডুলার হুন্ডারও হেই বাঘ, ঠিক কিনা কয়?
ইটাতে উন্ডার যেই দোষ হেইও কন্যার হেই দোষ এর লাগে আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? সুতরাং আল্লাহর কথার ভিতরে ভুল নাই, আমরা বুঝার ভিতরে ভুল আছে। এই যে সাইস্টল বইয়া বইয়া ঢাকা একতারা টেলিভিশনের ভিতরে টক শো করে, আলেম ওলামা দেখলে টিটকারি মারে মস্কারা করে, হুজুরটি বেশি হয়ে গেছে, এত মাদ্রাসা হইতে আছে, নমুনা কি কেয়ামতের লক্ষণ, মাদ্রাসা হইতেছে কেয়ামতের লক্ষণ, ঘন ঘন মসজিদ হইতেছে, নমুনাটা বেশি সুবিধার না। তারা কেয়ামতের লক্ষণ বিচারে, ঘন ঘন মাদ্রাসা হইলে মসজিদ হইলে এই ডি হুন্না আমরা এই ফর্দাবাদের তারাও দেখবেন কয়েকজন চাইস্টলে বইয়া বইয়া মজা মারে। দেখছে কি ধরছে হুজুররা রে, এর ভিতরে দিয়ে হুনতে হুনতে হুজুর একজন আটটা যাইতেছে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? ওই যে টিটকারি হুনছে যে তার ভিতরে তো খালি এই খালি কেমন লড়তে আছে টিটকারি বাড়নের লেগিয়া। যখন দেখছে যে রাস্তা দিয়ে হুজুর আটটা যায়, হুজুরে তো টিটকারি বেড়া আছে, ডাহার বেড়ার কথা হইন না, টিটকারি মারতে হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? ওই হুজুরে জোরে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে কই হুজুর রাজ্য মধ্যে যাওয়াত নাই, খাটা টানা নাই। আবার জোরে আটলে কয় খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরের শরীরে কুতুর মোটা আর কি, দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি? হুজুরে দরজা দিয়ে ঢুকবো না হলে বারাক একটা ঢুকবো না হলে উফরিতে টিন খুললে দুপুরিয়ে পড়বো, তোর সমস্যা কিতা? তোমার সমস্যা কিতা? তুমি হুজুরের দাওয়াতের খবর লও, তুমি যে হগিন নিবে নিলে ভিক্ষা দাও না, হুজুরের দাওয়াত তো বিচার কিতা তুমি, ঠিক কিনা কও? এটা হগিন নিবে নিলে জীবনে ভিক্ষা দিচ্ছা, তুই হুজুরের খানার খবর লস, তোর ঘরে জীবনে কেউ রাত ভিজছে রে তোর ঘর, ঠিক কিনা কও? এখন হুজুরে টিটকারি মারে মস্কারা করে, বেড়া ডাহার বেড়ায় সহ্য করতে পারবো, আমরা লেগেই তা নাও ডাহার বেড়ার কথা হইন না। আমরা গ্রাম ও হুজুরে দেখা টিটকারি মারণের দরকার নাই। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামরে আক্রমণ করলে, ওলামায়ের টিটকারি মারলে, ওলামায়ের গায়ে হাত উঠাইলে আমার নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সুতরাং মনটা যা ধরে কইল না, আবুল আহাবের বেড়াবো তো বেড়ায় তো সারা হয়েছে, কথা তো মাত্র শুরু হয় না, কষ্ট হইতে আছে, সাফা দিয়া বউ মাত্র শুরু হইতে আছে। আর যেমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, এবারে কইলাটা সিফা দিয়া লাইছে রে, বালিশটা লইয়া গরিয়াম দিয়ে হইতে আল্লাহ আল্লাহ যা করে হতা হতে হচ্ছে বন্ধ, মার হাবা কয় না, কষ্ট হইতেছে। এখন আবুল আহাবের কয়াত নাই, আরে বসো, তা আঙ্গুল দেখায় বেটা, হাত দেখাইয়া বুঝতে উঠতে পারে না মাইসে, তা আঙ্গুল দেখায়, এগুল দিয়ে আবুল আহাবের হাত চুইরা যে গেতেছে তা আঙ্গুল বার করে দিছে, নমুনাটা কি যাইতেছে তুই টার ফাইতেছ না, আঙ্গুল বার করে আস্তা তো হোমান করে লাগতেছে ডলার মধ্যে, আঙ্গুল বার করে বেড়া, এটা ভিতরে ডুয়া মার হাবা কয় না রে। এখন আবুল আহাবের কয়াত নাইও, হে মুফাসসিরিনে কারাম কয় বাংলার মুসলমান তোমরা বুঝো না, বুঝো না, আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহ তোমরা মতো এত সল বলায় না, কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত, কয় হাত কইছে? কয় হাত কয়? ভিতরে আছে 2 হাত। আমি এখন 6টা জিনিসের নাম কয়াম, আপনারা গন্যা যাবেন 6টা হয়নি। ডাইনাত, কথা ডাইনাত, জুড়ে ডাইনাত, বামাত, দুনিয়া, আখারাত, ছেলে মেয়ে বউ, সম্পদ, কটা হয়েছে? আবার কই, হ্যাঁ আপনি গন্তেন না গন্যার, ডাইনাত, আওয়াজ না, ডাইনাত, বামাত, দুনিয়া, আখারাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। এবার আপনারা আবার ওয়াজ শেষ, এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, এই 6টা জিনিস যদি একজনের জীবনে না থাকে তার আর আছে কিটা? আরে তাই তো না, তার ডাইনাতও নাই, তার বামাতও নাই, তার দুনিয়াও নাই, তার আখেরাতও নাই, ফলা ভাইয়া বাচ্চা কাচ্চাও নাই, তার সম্পদ তো তার আছে কিটা? আল্লাহ কয় যে এই 6টা জিনিস তার থাকতো না। কার? মাশাআল্লাহ সচেতন শ্রোতা, হ্যাঁ কার? আবুল আহাবের এই 6টা জিনিস থাকতো না। এবার আপনার আবুল আহাবের জায়গাটা একটা সেকেন্ডের লেগে নিয়ে চিন্তা করেন, আপনার ডাইনাত্রাও নাই, এখান থেকে চলেছে, বা মাত্রাও নাই, চলেছে ঘরে গিয়ে দেন বউ নাই, ব্যাগ গেছে,
গিয়া দেখেন ফলামাই আমি এটি মরে দিছে সম্পদ যেটি আছে যদি আগুন লেগে ফুটে গেছে গা আপনি এই জায়গাটা আসেন আপনি আমার কতক্ষণ আসেনও আপনি একটা সিল্লান দিয়ে আপনিও নাই ঠিক কিনা কন তাহলে ছয়টা জিনিস আবুল আহাবের থাকতো না এটা কি আমার কথা না কোরআনের কথা কারণ আবুল আহাবে কোনো আরবি বুঝ দেয় বেড়ায় এবারে কোনো হুবের চালাক না এখন যখন এই কথা হইছে আবুল আহাবের ডাইনাত নাই বামাত নাই দুনিয়া নাই আখেরাত নাই ছেলে মেয়ে বউ নাই সম্পদ নাই আবুল আহাবে বুঝ জ্বালাইছে রে এই ছয়টা জিনিস না থাকলে তো আমিও নাই শুরু জানিব কহেন দিয়া রে আল্লাহ করে শুরু করাম তোর বউ এড়ে দিয়া সারা বেড়া লাগালে আর দেখবি তোর অসুখ বেড়াই চিনছ তা ঘরে ঘরে আগুন লাগাই দেন দেখবি খেলা কারো আর এই লোকটি এত্রি মানুষ খেলা কারো আল্লাহ যা কয় তা হয়নিও আল্লাহ কয় তোর বউ এড়ে দিয়া সারা বেড়া লাগাইলাম এখন আবুল আহাবে খালি টেনশন করতেছে কহেন দিয়া জানি কি আগুন লাগে রে ঘুমের তো না যদি উঠতে চায় ঠিক সব ঠিক আছে নি কারণ ছয়টা জিনিস তো তার থাকতো না মোহাম্মদের খোদাই কইছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহকে টেনশন করো না শুরু করাম তোমার বউয়েরে দিয়া আবুল আহাবের বউটা এটা ছিল জঘন্য খারাপ নগণ্য না জঘন্য কিদারে কথা কেন নগণ্য না জঘন্য সাংঘাতিক খারাপ আছি আবুল আহাব এরকম খারাপ বেড়ে আসেনি রে আছে আছে সব জায়গাতে আছে রে আসেনি রে তোমরা এলাকাত বোধহয় নাই না ওই দাউদকান্দি মাহফিল করে মজা পাওয়া যায় রে দাউদকান্দি খালি কইছি যেমন অনেক খারাপ বেরিয়ে হইতাছে এক বুড়া বেড়া ফাল দেয়া কহুজুর আমরা ঘর হয়ে আছি মজা করে মজা ওয়াজ ফাইদা করে মজা পাইলাম হ্যাঁ বানসা এই ফর্দাবাদ আইয়া কোনো মজাই পাইলাম না রে এরকম খারাপ বেরিয়ে আসেনি সবাই আসেনি আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ দাউদকান্দি মাহফিল একবার ফাল দিয়ে খেলিয়া কহুজুর আমরা ঘর হয়ে আসছি আমি আপনি এটা করতেন গেছেন কীর্তেন না ঘরও খারাপ বেরিয়েছে এটাকে মানুষের বাজারও কয় ও হুজুর ভিতরে রাহাম কত তাই আমার আংরা বানাই লিছে তাই আসেনি রে অসিব্য বেরিয়া আসেনি রে অনেক জায়গায় এরম অসিব্য মহিলা আছে দাঁড়াইতে সবসময় খোলার দিয়া রাখে 1 ফিট হয়ে আসলে উল্টাই দেয় এইরকম জঘন্য মহিলা আছে আসেনি আমার মা বোনেরা যারা শুনতে আছে তারা বোধহয় রাগ হইতে আছে আগামী বছর কইর মাহফিল চাউলের লেগে আইবানি চাউল হুজুরে আমরা এমনি কইয়া যাও না আমি সবাইরে কইছিনি যারা খারাপ বেরিয়ে তো যারা বালা মহিলা তারার গাও মাখবো কিন্তু যারা খারাপ তারা লইয়া শুনুক আর আপনার বালা তারা তো আরো বালা ঠিক রে মার হাবা কয়টা আবুল আহাবের বউটা ছিল জঘন্য না নগণ্য না জঘন্য সাংঘাতিক খারাপ এই বেডিটায় করতো কি তার নবীজি যখন ওই নামাজের লেগে যাইতো ঘরের তে বাড়িয়া এই রাস্তার ভিতরে মন কাটা ফাঁক না সুজা বড় বড় কাটা বিছাই রাখতো বালুর তলে বালু দিয়ে ঘুরে রাখতো নবীজি যখন বাড়িতো ফাও দিত বেরিয়ে জানালা খুললা চাইয়া থাকতো নবীর ফায়ের ভিতরে যখন কাটাটা ঢুকতো নবী কইয়া যখন চিল্লান দিত ও মাগু কইয়া চিল্লান দিত বেডিটায় খিলখিল করে হাসি দিয়া জানালাটা বন্ধ করতো নবীজির নজরও পড়তো নবীজির কলজারা ফাইটটা যা রে মার জাগাত চাষি রে আজ আম্মায় নাই এবিডি মার জাগাত এবিডি এরকম একটা কাম করন চাষি হইয়া বাতিজার লগে নবীজি খুব কষ্ট পাইতেন এই মহিলারা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও এই কথা শুনছে পরে আবুল আহাবের বউ আরবি বুঝেনি রে আমার কথা আরবি বুঝেনি এই বেডিও এখন যখন এই কথা শুনছে বেডি এমনি সেতা আয়াত নাজিল হওয়ার আগে বেবিডি কারা বিচাই রাখে আর অহন যখন শুনছে আবুল আহাব এবিডির জামাইয়ের ব্যাপারে এইরকম মোহাম্মদের কথা এই কথা কইছে এই কথা শোনার পরে কি বেডির রাগ কমছে না বাড়ছে কথা কমছে না বাড়ছে বেডির সাংঘাতিক রাগ হইয়া সেইরা বেডিয়ে দাওটা লইয়া আর একটা দড়ি লইয়া বাড়ি দাও লইয়া বাড়িছে বাড়ুই সেটা কইতেছে আজ যা মোহাম্মদের খোদারে তোর বিচারে পাইতাম না মোহাম্মদরে যেহেন ফাতা ফাতা করে কূপ দিয়া বুঝাই দেন যে কি কারবার যাইতে আছে এই নবীজিরে খুঁজতে আছে আল্লাহর কি কুদরত খুঁজতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক আটতে আছে এর ভিতরে দিয়া দেখে যে আবুল আহাবের স্ত্রী নবীর চাচিয়ে চোখ দিয়ে এরকম বড় বড় চুল দিয়ে এলোমেলো বেরিয়ে খাসা দিয়া এরকম দাও লইয়া আটতে আছে আবু বকর সিদ্দিকে দেখে বুঝা লাইছে ওই যে আয়াত নাজিল হইছে রিয়াকশন করছে বেডি বুধয় নবীজিরে বিচারে বেডিয়ে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ এ বেডি দাইতে আছে নমুনা খারাপ মানুষ ফাতা ফাতা করে কি চলিতে পারে নমুনা খারাপ উম্মালা কূপ দিয়ালা নবীজিকে টেনশন কইরো না এ বেডি আমি সামনে দিয়ে আটটা যাইম এ বেডি দেখ তো এর আর আস্তে কম সুবহানাল্লাহ
আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। আবু লাহাবের স্ত্রীর সামনে আইসা আবু বকরের সাথে কথা কয়, ডাক দেয়া কয়, ও আবু বকর সিদ্দিক, তোমার লগের টাকো। কয়, কার কথা জিগান? ওই যে মোহাম্মদ নবী যে হইছে বেড়ায় কো। নবী লগে 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 দিয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, দেখে না। সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ এটা? কি আল্লাহ? সারাদিন বিচাইরা যখন আর পাইছে না, বেশি রাগ কমছে না বাড়ছেও, সাংঘাতিক রাগ লইয়া এবিডিয়ে চিন্তা করলো, আর হকলবালা এই কাডা এখন থেকে টের পাইবা, কাডা কাড়ে কয়। এবিডি বিকালবেলা যখন বিকাল পর্যন্ত পায় না, সন্ধ্যার আগে দিয়া একটা দড়ি আর দাওডা লইয়া এবিডি যেখান থেকে কাটা কাটতো গেছে এই জঙ্গলের ভিতরে গিয়া, সেটা কাছের টুইতে এবিডি কবে মাসাল্লাহ কাটটা বিছাই দিয়েছে কেন, এক জায়গায় চক করে ভিতরে গিয়া সেটা দেখে কি সুন্দর, একেবারে সুজা ফাঁকনা মন কাড়া দাঁড়ান্না, এরম দেখা দেখা বেরিয়ে সবজি কাটটা মনে এক কূপ দেয়, 2-3 ডালা কাটটা লাই এক লোকে কূপের লোকে এই দিয়ে কাটটা সবজি একটা ফজা বাঁধছে আননের লেগিয়া। ফজা বান্ধনের সময় দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার কোনো কি গিট্টু কয়? হসকা গিট্টু। এই হসকা গিট্টু হরখা গিট্টু চিনছেন নি? এটা গিট্টুটা চিনছেন? গিট্টুটা ওই যে এমনি দিয়া সেটা পরে এমনি যে উল্টে গিয়ে টান দিয়েছে, এইটা আর কি চিনছেন না? এটা এরকম একটা গুল বার হয়েছে, সেইটা আর কি? আরে টান দিলে যে খুললে আছে কে, সেইটা। এই হরখা গিট্টু দিয়া হসকা গিট্টু দিয়া বেরিয়ে হন এই কাটা গেছে মাথা, খেয়াল করে কাটা গেছে মাথার তুলতো, এখন কাটার ফোজা আর মাথার তুলতে পারে না, ওজন বেশি হয়ে গেছে গা। ও আমরা যদি হইতাম যে কোনো লোকজন নাই, একটু ফোজাটা বড় হয়ে গেছে গা, এটা আপনি একলা একলা তুলতেন পারেন না, আপনি হইলে কিতা করলেন? ওই কথা না, কিতা করলেন? ওই কয়টা কমাইয়া যে দূরা পারবে না গিতেন, তাই কমাইতো না তো, ইয়া বেশি তো। কিতা বেশি? ইয়া কি বেশি? ইয়া বেশি। এবিডিয়ে কমাইতো না তো, কাটাডি কি সুন্দর কাটাডি। এবিডি চিন্তা করে সেটা ফজা যখন তুলতে পারে না, আল্লাহর খেলা তো, কেডাই আইয়া শয়তানি বুদ্ধি দিছে, কয় গো একটা ফজা তুলতে পারো না, এটা একটা কাম। লাইন আছে, কয় কি লাইন? খুব খেয়াল করেন, আমরা সিহন কথার ভিতরে আইয়া পড়ছি। এখন মোটামুটি ওয়াজ শেষ, এখন সিহন কথা হইল বেডিয়ে করছে কি, যখন দেখছে যে কোনো মতে তুলতে পারে না, এবার খেয়াল করেন বেডিয়ে করছে কি, হ্যাঁ কিন্তু সৌদি আরবে কইলাম মাটির পাহাড় নাই, সব হইল পাথরের পাহাড়। বেডিয়ে করছে কি, মনে করেন এইটা একটা পাথর, এইটা একটা পাথর, এই দুইটা পাথরের মাঝে বেডিয়ে খেলছে, ধাক্কাইয়া ফজাটারে নিয়ে এটার উপরে তুলছে। মনে করছে মাথাটা নোয়াইয়া কোনো মতে যদি মাথার ফজাটা লইতাম পারি, এখন আটটা বাইতে না ওর, এটা কোনো দুই কথা হইতো না। এবারে মাইদের সিফারাত খেলছে, এগুল দিয়ে কিতা, এই সাইডে কিতা পাথর, এগুল দিয়ে একটা পাথর, এগুল দিয়ে একটা পাথর, মাইদের সিফা জায়গাটা চিনছেন নি? কথা খেয়াল করছেন নি জায়গাটা? এই মাইদের সিফাটার মধ্যে বেড়ি দাঁড়াইয়া মাথাটা নোয়াইয়া এমনি যখন গৈডান দিছে, আল্লাহর খেলা দো, গৈডানটা বোধ জুড়ে পড়ে গেছে গা, ফজা গেছে গা বিড়ির পিছিয়ে দিয়া। আর হরখার যে গুলটা, এটা বোধ হয় ফেরেস্তায় ধরে রাখছে নাকি কিব, হরখার গুলটা লাগছে গলার ভিতরে। অহন এগুল দিয়া পাথর, এগুল দিয়া পাথর, গৈডান দিছে পরে এই পাথরের এগুল দিয়ে আইয়া পড়ছে ফজাটা। এখন হরখার গুলটা এটার মধ্যে বিড়ির কমরটা আটকাই গেছে গা, এই পাথরটা ছাওটা আটকাই গেছে গা। এখন এই বিড়ি সেঙ্গি খেয়ে দিচ্ছি, গলার মধ্যে কি তারে, আমার গলার মধ্যে কিতা, গলার মধ্যে গিয়া ফজার দড়িটা আর এইটার মধ্যে ফিটটা, এটার মধ্যে ঠ্যাংটা আটকাইয়া কতক্ষণ খাখরানি দিয়া এই যখন দেখছে যে আর লড়তেও পারে না, এগুলো আটকে গেছে, এগুলো আটকে গেছে গা, আর গলার মধ্যে ভারী ফজার হরখার গুলটা লাগিয়া গেছে গা, ওই 2-3টা খাখরানি দিয়া, তাই কথা কনা, তাই খেলা কার রে, খেলা কার? এখনো কি আবু বকর সিদ্দিক মারতো গেছি, এখনো কি আলিয়ে গেছি, বেলালে গেছি না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা ভাই সাহেব। এখানে আবু বকরও যাওয়া লাগে নাই, সেখানে আলিও যাওয়া লাগে নাই, বেলালও যাওয়া লাগে নাই, নতুন মুসলমান কেউ যায় নাই। খেলা কার? এই আল্লাহ আসেনি রে। আল্লাহর খেলা কঠিন খেলা। তাই এখন সন্ধ্যার পরে আবু লাহাবে যখন ঘরে গেছে, ইয়া দেহে বউ নাই, না ইয়াটা মশলা দিয়ে লাইছে, খেলা শুরু হয়ে গেছে। রে তাই জানি কই গেল,
আবুল আহাবে আডে আর জিগা, তোমরা বাবিরে দেখছো নি? কয় না ভাই সাহেব, বাবিরে তো দেখছি না। ঘুরতে 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 একজনে কয় বাবিরে দেখছি জঙ্গলের দিকে একটা দাও লইয়া আর একটা দড়ি লইয়া গেছে। করি এখন আবুল আহাবে কর্মচারী এই বোম্বাবাতি দিয়া হ্যাজেক লাইট দিয়া ফাড়াইছে জঙ্গলের দিকে। গিয়া দেখে গভীর জঙ্গলের ভিতরে ফোজাডাইনে গলার মধ্যে ঝুল্লা রয়েছে, সামনের ফাত্তরটা থ্রাউডি আটকে রয়েছে, আর এমনি ফিসার ফাত্তরটার ভিতরে ফিটটা আটকে রয়েছে, এরকম জিব্বাটা বাড়ি রয়েছে। সকলে দৌড় দিয়ে আইসে সেরকম সাপ ভাবিরে পাওয়া গেছে। ভাবিরে আইসে আবুল আহাবের কাছে কইতাছে, ভাই সাহেব টেনশন করেন না, ভাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে। কয় কিতা? কয় এই গলার মধ্যে রশি লেগিয়া ভাবিয়ে মারা গেছে। এন্তেকাল ফরমাইছেন, এন্তেকাল ফরমাইছেন। আবুল আহাবে কইতাছে, কয় কেমনে মারা গেল? কয় যে এই গলার মধ্যে ফজা লাগিয়া। আবুল আহাবে চিল্লান দিয়া কয়, ফজা টজা কিচ্ছু না রে, তাব্বাতিয়া দা। খেলা করো কতখানা খেলা কা ভাই, আপনার কি কোনো বুঝ আছে? আপনার কি কোনো বুঝ আছে? এই যে রঙের গলাটা দৌড়াইতে আছেন, একটা সেকেন্ড লাগবো না আপনার রহমান করতে। এই যে বেড়াগিরি দিয়ে হাইতে আছেন, মনটা যা ধরে তা করতে আছেন, মুখটা আছে দেখে যা মনটা ধরে তাই কইতে আছেন। হ্যাঁ, একটা সেকেন্ড লাগবো নি রে, সেকেন্ড। কি রঙের গড়া দৌড়াইতে আছেন আব্বা? কি রঙের গড়া দৌড়াইতে আছে? আবুল আহাবের মতো বেড়ার বউয়ের চেঙ্গি দিয়া নাই, ফেরাউনের মতো বেড়ারে পানির ভিতরে ডুবাইয়া, নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া জুতাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে এক ঠ্যাং ভিতরে আরেক ঠ্যাং বাইরে রাখিয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। তুমি আর আমি তো ফইলে নাই, ঠিক কিনা কও? চিন্তা করেছেন, কষ্ট হইতে আছে না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়াটা থাকার জায়গা না। তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই এই ছেলে, কি করতেছো তুমি বাবা? কেন এটা মস্কারা করতেছো কেন? কি হলো? তুমি উঠতে চাও কেন? কি এদিকে ঘুরে বসো। কি হয়েছে, সমস্যা কি? একটা লোককে উঠতে দেবেন না, মাহফিল কি শেষ নাকি? আমিন কয় না, জোরে কয় না। মুসলমান, সামান্য একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। কোরআনের একটা ছোট্ট সূরা কেমন করে গোটা পরিবর্তন করে দিলেন, মক্কার মানুষগুলোর মাঝে আতঙ্ক ধরিয়ে দিলেন। আমি শুধু বলেছি আবুল আহাবের 6 ভাগের 1 ভাগের অর্ধেকটা, কারণ 6টা জিনিস থাকবে না। 5 নম্বরে ছিল তার 7 ছেলে মেয়ে বউ। এটার ভিতরে 2 অংশ ছেলে মেয়ে, 1 অংশ বউ আকার 1 অংশ। বউয়ের অবস্থা যখন এমন হয়ে গেছে, আবুল আহাব অস্থির হয়ে গেছে, আবুল আহাব পাগল হয়ে গেছে। লম্বা ঘটনা, আরো 5.5টা বাকি রইছে। ডাইনা তো রইছে, বামা তো রইছে, দুনিয়াও রইছে, আখেরা তো রইছে, বউ এনে গেছে, ছেলে মেয়ে রইছে, সম্পদ গেছে রইছে। এগুলা সবগুলা তিল তিল করে কেমন করে আবুল আহাবের জীবনে কাজে লাগে নাই। আপনি শুনলে চমকে উঠবেন, আপনি থমকে দাঁড়াবেন, আপনি সহ্য করার ক্ষমতা থাকবেন। 5 দিনের জিন্দেগি আপনার মন যা চায় আপনি তা করেন। মনে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা না। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না। আমার আব্বা নাই। আমার মনে আছে কোথাও যখন মাহফিলে যাই, ছেলেরা এসে আমার হাতে ধরে দোয়া চায়। অনেক মানুষ দেখি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কই হুজুর আব্বা নাই, দোয়া করে দেন। ঘরটাতে যাই, ঘরটাতে যাইতে মন চায় না। কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে সে কাঁদে যখন মানুষগুলা বাবার জন্য দোয়া চায়। আমার কলিজায় মানে না, কারণ আমারও তো আব্বা নাই। সেই 11 বছর বয়স যখন আমার, তখন আমার আব্বা আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাঝে মাঝে যখন বাচ্চারা, ওই বাপ হারা সন্তানেরা দোয়া চায়,
মাঝে মাঝে আমার বড় আব্বার কথা বড় বেশি মনে পড়ে। একদিনের কথা, আমি মাহফিল শেষ করে নাগাইশে গেলাম। আমার আব্বার কবরের পার্শ্বে মাঝরাত, একটা মানুষ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে আছে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমায়, কোনো শব্দ নাই, ঝিঝি পোকার শব্দ, গোটা নিথর নিস্তব্ধ কবরস্থান। আমার বড় বেশি মনে পড়ছে আব্বার কথা। আমি আস্তে আস্তে করে বাবার কবরের পাশে গিয়ে বসলাম। আমি বাবার মাথার কাছে বসে বসে কথা বলি, আব্বা, ও আব্বা, আপনি আমার চিনছেননি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। ও আব্বা, আপনার মুশতাক ফয়েজি ছোট্ট মানুষ ছিল, অনেক বড় হয়ে গেছে, দেশ বিদেশে মানুষগুলো তার কথা শুনে। আব্বা, যারা পরিচিত মানুষ মুশতাক ফয়েজিরে দেখলে সালাম দিয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে যায়। ও আব্বা, আপনার যে মাটির কবরে 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে ঘুম পাড়ানো হলো, আব্বা, আপনার মাটির কবর কি জান্নাত হইছে নাকি? আপনার কবর কি মাটি আছে না জান্নাতের বিছানা দেওয়া হয়েছে? আব্বা, জান্নাতি খাবার আপনার কবরে দিছে নাকি? আপনি কি খালাম? কবরের ভিতরে আপনারা কি খাইতে দেয়? আপনি অন্ধকার কবরে কেমনে ঘুমান? আপনি অন্ধকার বড় বেশি ভয় পাইতেন, কেমনে ঘুমান কবরে? ফরদাবাদের মুসলমান, খোলা কবর দেখেছ, বন্ধ কবর কোনোদিন দেখো নাই রে বাপ। খোলা কবর দেখলেই মানুষের গায়ের পশম দাঁড়িয়ে যায়, গায়ের ভিতরে কাপড় ধরে যায়। বন্ধ কবর কোনোদিন দেখো নাই। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা আমার লোক একটা কথার জবাব দেয় না। আমি কত কথা কই, আমার আব্বা কোনো জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে আমার বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। ফরদাবাদের মানুষ, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 32টা বছর এই মুশতাক ফয়েজি বাংলার আনাচে কানাচে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে এসে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা মানুষ উঠে যাবে না, একটা মানুষ চলে যাবে না। সকালবেলা বৃষ্টি হলো, ইচ্ছে করলে বৃষ্টি দিয়া সব লন্ড ভন্ড করে দিলে পারতেন, সুযোগ করে দিয়েছেন মাওলা। ওজন বুঝো নাই, ওজন বুঝো নাই। আমার মন সাক্ষী দিয়েছে মাহফিল কবুল। মাহফিল যেহেতু কবুল, অবশ্যই এই মাহফিলের দোয়াও কবুল, ঠিক কিনা? আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব রে ভাই। একটা লোক উঠে যাবা না, চুপ করে বসে থাকো। আমরা কয়েক মিনিট সময়, কাউ উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। উঠাউঠির কোনো দরকার নাই, কয়েকটা মিনিট সময় আমি চেয়ে নিলাম। 1 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর আব্বা নাই। হুজুর আপনি তো সব নাড়া দিয়ে দিছেন, কলিজায় দেওয়ার মানে না হুজুর, আব্বা নাই। এ আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই, নিজে একটা শতক জমিন কিনতে পারি নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভিতরে হুজুর ঘুমাই। আব্বা যদি জন্ম না দিতেন, মা যদি পেটে না ধরতেন, আমি তো এই দুনিয়ার মুখ দেখতাম না। ছেলে, এখানে যাওয়া লাগবে জরুরি তোমার।
ফরদাবাদের মুসলমান, একটা লোক উঠে যাবা না, চলে যাবা না, মায়ের জন্য দোয়া করে দিয়ে যাবা, বাবার জন্য দোয়া করে দিয়ে যাবা। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। আহারে মা, তুই মা চিনোস নাই রে, আমার আম্মা আছেন, আমি চিনছি মা কারে কয়। আমার আম্মা আছে, আমি যখন মাহফিলে রওনা দেই আমার আম্মার কাছে বলতে যাই, আম্মা আমি মাহফিলে যাই, আমার আম্মা আমার দিকে তাকাই থাকে, ফেল ফেল করে। আমি দেখি মা মাথা ঘুরাইয়া চোখের পানি মুছছে। আমি বলি, আম্মা খুশির খবর, মাহফিলে যাই, কাঁদো কেন? আম্মা আমার জড়াইয়া ধরে চুমু খায়, ফোফাইয়া ফোফাইয়া কান্দে, ডাক দেয়া কয়, বাবা তুমি তো মাহফিলে যাও, আমি তো ভয়ে ভয়ে থাকি, কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি আমার মায়ের ধরে কান্দি। আমার মা কয়, বাবা কান্দো কেন? আমি বলি, মা তুমি কান্দো, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিনা। আর আমি কান্দি, একদিন তো তুমি থাকবা না গো মা, একদিন তুমি থাকবা না, একদিন তো তুমি মরেই যাবা। ও মা, আজকে তুমি আমার জন্য না ঘুমাই অপেক্ষা করো, যেই দিন তো কবরে তুমি ঘুমাইবা, কে আমার জন্য অপেক্ষা করবে? একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর এমন আব্বা, এমন আম্মা কবরে শোয়াইলাম, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় এক নম্বর একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, এই যে নবীর এই যে আল্লাহর ঘর মসজিদ, টিনের ঘর মসজিদের কাজ ধরা হবে, লক্ষ লক্ষ টাকার দরকার, হুজুর দোয়া করে দেন, আব্বার নামে আম্মার নামে এই মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ বাবার নামে এই এলাকায় মসজিদ হবে, আমার এলাকা, আমি ইনশাআল্লাহ হুজুর কাজের জন্য সুবিধা মতো 1 লক্ষ টাকা দিয়ে দেব। আছেন একজন? আছেন? মাশাআল্লাহ। জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবুল ভাই, আমার বড় কাছের মানুষ, আপনাদের এখানে মামার বাড়ি না? এখানে মামার বাড়ি, ওনার নিজের বাড়ি ওই পাশেই। মাশাআল্লাহ, আমার আবুল ভাই অনেক মাহফিল ওনার সাথে আমার দেখা হয়। আমার আবুল ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা, বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, কোন আমিন। আবুল ভাইয়ের আব্বা আম্মা আছেন? মাও আছে? আয় আল্লাহ তাআলা আবুল ভাইয়ের আব্বা আম্মার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা ওনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আল্লাহ তোমার ঘরের ভেতরে 1 লক্ষ টাকা দান করে দিল। তোমার বন্ধু নবী বলেছেন, হামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতের ভেতরে তার জন্য ঘর বানাবে। বলো সুবহানাল্লাহ। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, হুজুর অনেক পারবো না। 2 নাম্বারে 1 লক্ষ পারবো না, হুজুর মায়ের জন্যে বাবার জন্য মন কান্দে, গরিব মানুষ, হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। 1 লাখ পারেন না, 50,000 টাকা দিতে পারেন? একটা লোক নাই ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইলেন না, শব্দ এক দোয়া মনে কইলেন না। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা
এই মসজিদের জন্য ইনশাআল্লাহ ছেলেরা বিদেশে থাকে, আপনি সুবিধা মতো দিয়েন, যখন কাজ ধরে তখন দিয়েন। একটা লোক নাই 50,000 টাকা দেওয়ার মতো? ও মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ মানিক ভুইয়া লন্ডন প্রবাসী, উনি দিয়ে দেবেন 75,000 টাকা। বলো মারহাবা। যে যারে চিনে তে তারে কিনে। আল্লাহর ঘর মসজিদ সাধারণ দান মনে করিল না। কার ভাগ্যে আছে মসজিদে সব টাকা লাগে না রে ভাই। তুমি কামাই করলেই মসজিদে লাগবে এমন কোনো গ্যারান্টি নাই। 2 নম্বরে আমার মানিক ভাই উনি দিলেন 75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 25,000 টাকা। ওরা আশা করে চাইছিও 25,000 টাকা। একটা ব্যামি লইয়া রইছে, এটা ইনশাল্লাহ আমরা 2 লাখ বানাইলাম। ভাই কয়েকটা মিনিট সবাই আমারে দিয়েন দয়া করে। হ্যাঁ ছেলেরা বিরক্ত করো না, হ্যাঁ একটু বসো সোনামণিরা, সামান্য একটু, আমি শেষ করে দেবো এখনই। পরে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই নিয়ে আসো, টাকাগুলো নিয়ে আসো, এদিকে স্টেজে নিয়ে আসো। শুনেন, একটা জরুরি কথা শুনেন। এই যে আপনারা পোস্টারে দেখেন মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমি কখনোই পীর সাহেব হতে চাই নাই। আমি জানতামও না যে আমি যে পীর সাহেব হওয়া লাগবে। আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে। আমার আব্বা যখন এন্তেকাল করলেন, আমার দাদা চিন্তায় পড়ে গেলেন। এই নাগাইশ বিশাল এই দরবার, এটার দায়িত্ব। এই ছেলেরা কথাটা শুনে যাও। এই এই সাদা গেঞ্জি বসো, কথাটা শুনো বাবা, শুনো। এই যে নীল শার্ট, এটা নেভি ব্লু শার্ট, বসো, শুনে যাও, কথাটা শুনে যাও। আসো, এই তো মাশাআল্লাহ, বসো, বল না। আরে তারে কইতাছি বইতে কথা শুনে না নাকি? বলো, এই তো এখন তো শেষ। তো আমি রেখে দেন। তো আমি তখন লেখাপড়া, আমার আব্বা ইন্তেকাল করছে। দাদা চিন্তা করলেন নাগাইশ দরবারকে কেমন করে চালাবে, কথা বললেন না। উনি করছে কি, একদিন আমার লেখাপড়া মাত্র আমি কামিল পাস করছি, আমার দাদা সবারে খবর দিয়া বাইতানছে আইনা, সেটা আমারে কইতাছে, ও আমি যে নাগাইশ দরবার এত সুন্দর করে গুছাইলাম, আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হইল ফয়েজ আহমদ। কয় ফয়েজ আহমদ তো দুনিয়ায় নাই, তে তো গেছে গা আমারে বিদায় দিয়া, ফাঁকি দিয়া। উনি দরবার চালাবে কে? আমি চিন্তা করে দেখছি আমার অবর্তমানে এই নাগাইশ দরবার চালাবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আপনার ছেলে 4 জন, তা আব্বা না মারা গেছে, আরও তো 3 জন আছে, তারপরে আমার বড় ভাই আছে, আপনি সবাইরে বাদ দিয়ে আমার উপরেই ফোজা কেন? কয় যে আমি জানি কে পারবে, আমি বুঝিয়েই তোমারে দিছি। আমি বললাম, দাদা আমি তো ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ। বাংলাদেশও সারা যে বাংলাদেশও দেখলাম অধিকাংশ ফিরসাব, ভালো যে একবারে নাই তা না, কিন্তু অধিকাংশ ফিরসাব দেখলাম মরণের পরে বিরাট মাজার হয়, বেড়াবেড়ির নাচ গান হয়,
এরপরে দুনিয়ায় থাকতে বইয়া বইয়া খায়, কোনো কাম করে না পীর সাহেব। নবীজি যেই জায়গা কাম সারা জীবন একবেলা খাইছে না, কত মেহনত করে নবীজি চলছে, আর আমরা তারা বইয়া বইয়া খানা শিখছে। হগিন নেবে দিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়, খাইতে খাইতে এইরকম মন হয়েছে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিকই রে? আমি এটা দেখতে অতিষ্ঠ। আমি দাদা আমার এই ফিরালি লাগতো না, আমি ফিরসাব হইতাম চাই না, আমি মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ। দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। সব ভালো লাগতেন না? আমি তোমার এমন, তুমি কিরকম ফিরসাব হইতা চাও আমারই জিগাইছে। আমি এমন ফির হইতে চাই যেই পীর মানুষদেরকে দিনের পথে ডাকবে, পথহারা মানুষদেরকে পথের দিশা দেবে, দিন কায়েমের পথে অগ্রণী ভূমিকা পালন করবে। এই রকম পীর সাহেব আমি হতে চাই, অন্ধকার থেকে ডেকে ডেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবে। দাদায় কয় আমিও তোমার এমন ফিরসাব বানাইতাম চাই। আমার যদি এমন ফিরসাব বানাইতেন স্যার, তাইলে আমার কিছু জায়গা জমি দেওয়ার লাগবে। কই জায়গা জমি দিয়ে কী করবা? আমি কিন্তু প্রতিষ্ঠান করা লাগবে। তখন আমার দাদায় মাত্র 9 শতক জায়গা আমারে দিছে। এরপরে দাদার এন্তেকালের পরে আমি জায়গা কিনা শুরু করলাম। আপনারা তানবীর স্যারের জিগাইয়েন, আল্লাহর খাস মেহরবানি, কয়দিন আগে উনি কি দেখে আইসে গিয়া, আল্লাহর খাস মেহরবানি এখন নাগাইশ দরবার শরীফ 1800 শতক জায়গার উপর একটা কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কত শতক? কত? 18 শতক। আরে মার হাবা কয় না। এই তানবীর স্যার একখান দেখে দিলে তোমরা চিন্তা না, এত মাশাআল্লাহ এত বড় জায়গা। ওই জায়গায় আল্লাহর খাস মেহরবানি আমার 10টা প্রতিষ্ঠান। 10টা প্রতিষ্ঠান। আমার একটা মসজিদ আছে টিনার ঘর, এটার ভিতরে 200 লোক নামাজ পড়তে পারে, বারান্দা টারান্দা মিলাইয়া। তা আমার মাদ্রাসাতে মাশাআল্লাহ ছাত্র আছে অনেক, এলাকাবাসী আছে। আমি যেহেন জমা পড়াই, কথাটা দর গোপন রয়েছে না, দুনিয়ার মানুষ আইয়া, আমরা সকলে মসজিদে যাওয়ার আগে মাইনস আইয়া মসজিদে দহল দিয়ালাম। আমার নিয়মিত মুসল্লি যারা বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা তারা নামাজ পড়ে, আমি কোনো মতে ভিতরে জায়গা পাই, ইমাম দেখা না হইলে আমারও বার করে দিল তার। কখন ইমাম সাহেব আবার বাড়িলে নামাজ হইবনি, এর লাগে আমারে ভিতরে রেখা তারা নামাজ পড়ে। এই আল্লাহর খাস মেহরবানি আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। তা আমার যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে খবর দিলাম, তারা কইলাম ও সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে লই আইও। তারা যখন ডিজাইন করে লই আইছে, আমি কইলাম ও এই যে এত বড় ডিজাইন করছো, এটা দিয়ে দেখতে বড় দেখা যায়, কীরকম লোক নামাজ পড়তে পারবো? হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবে এক লগে 6000 লোক। কয় হাজার? কথা কথা কয় হাজার? 6000 লোক এক লগে নামাজ পড়তে পারবো মসজিদও। আমি আর করছো কি এত বড় মসজিদ, এটা করতে কীরকম লাগবো? হুজুর 15 কোটি টেহা। মার হাবা কয় না? কয় কোটি? আমি হুন্ডাসাইরা সত্য কথা, আমি সাংঘাতিক ডরাইছি। দাঁড়া আমি গরিব মানুষ, আমি এত বড় মসজিদ কেমনে করা? হেতান্ডে হুজুর সাহস কইরা নাইম মালাম, আল্লাহ করাইব। তখন আমি নিয়ত করলাম যা, আর সকলবেলা এখানে যখন আইকালাইছে আল্লাহর ঘর মসজিদ কাটাকাটি যাইতাম না, নিয়ত করে নাইম মালাইলাম। এই আমি নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি আমি এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানে আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই 25 লক্ষ টাকা দিয়া এরপর আমি মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে আমি আমার মসজিদের হিসাবটা নিয়ে বসছিলাম, দেখলাম যে 2,79,00,000 টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ফ্লোর হয়েছে, কলামগুলো হয়েছে, ছাদের সেন্টারিং হইতেছে, এই 20-25 দিনের ভিতরে ঢালাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কর আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই মসজিদটার জন্য খাস করে দোয়া করেন। আমি নামনের নামওয়ালা নামছিও, আমি তখন ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমের তো উঠতে আবার স্বপ্নে দেখি মসজিদ। এই যে মাহফিলতে যাই, ইয়াসের মাহফিল এই মসজিদটার ভিড়টার মধ্যে খেলুইয়া মাঝে মাঝে আমি কান্দি, আল্লাহ এত বড় ঘর, আল্লাহর ঘর মসজিদ যে শুরু করলাম, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদ কে শেষ করব? আল্লাহ তুমি আমার হায়াত দিও, মসজিদটা শেষ করে যেন ইন্তেকাল করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত দিয়ে রাখছি,
মানুষ দেশ বিদেশ থেকে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে কত মানুষ কত টাকা আমার কাছে পাঠাইছে। এই যে বিটগড়ের আমার ভাই, উনি আমার এই আমার মসজিদে 2000 টাকা দেওয়ার জন্য মূলত আপনাদের সাথে দেখা করতে আসছে। আবার আপনারা মসজিদও এই উসিলায় 5000 টাকা মারহাবা করে না। আমার মসজিদ উনি নিয়ত করে রাখছিল 2000 টাকা। আমি আসার সময় একটা গরিব মানুষ আমারে কয়, হুজুর একটু দাঁড়ান। আমি কই কি? আমি একটা নিয়ত করছিলাম, আপনার আতো আমি 2000 টাকা দেব আপনার বড় মসজিদের লাগিয়া। ও এটা একটা বিশাল মসজিদও আপনাদের কাছে আমার আবদার। কোনো দিন আমি বাংলাদেশের মানুষের কাছে এই হাত কোনো দিন পাতি নাই আমি। আল্লাহ আমারে অনেক দিছে মাশাআল্লাহ। বড় পিপুরিয়া নিবাসী মোহাম্মদ শান্ত, উনি 5000 টাকা দিছে মসজিদের জন্য আমার। মারহাবা বলবেন না? আমি আসবো এখানে শুনছে, টাকা নিয়ে আল্লাহর খাস মেহরবানি হাজির হয়ে গেছে। আমি এখানে আসার সময় একজন লোক 2000 টাকা আমার হাতে দিছে, আরেকবার লই আইছে 2000, এই তো 5000 হয়ে গেছে 9000। মারহাবা বলবেন না? এটা বিশাল এক স্থাপনা, বিশাল মসজিদ। ডাক্তার মনির হোসেন আমার এই অত্যন্ত কাছের মানুষ, আমার এলাকার কৃতি সন্তান ডাক্তার মনির হোসেন, উনি নগদ দিছে 1000 টাকা। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাত পাতি না। আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে। আমারে যা আল্লাহ দিছে আমি বৈশা বৈশা খাইলেও আমি যথেষ্ট চলে যেতে পারবো। কিন্তু আমার এই মসজিদটার জন্য আমার মন সবসময় কাঁদে। সন্তানের চাইতে বেশি মায়া লেগে গেছে এই মসজিদের জন্য। এখানে আপনারা যারা আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর এই 1000 টাকা দিয়ে আপনার মসজিদে আমিও শরিক হইলাম, আলহামদুলিল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা এই নগদ আপনার মসজিদে দিলাম, অথবা 500টা টাকা হুজুর আমি দিলাম ইনশাআল্লাহ মসজিদে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও খালি যাইয়েন না, এত বড় মসজিদ, শরিক থাকেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আমি সব সময় এতিমদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, মসজিদের মুসল্লিদেরকে, আজকেও শুক্রবার সবাইকে নিয়ে দোয়া করেছি, যে যেইভাবে শরিক হয় আল্লাহ যেন তাদের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয়। আমরা সবাই মিলে, ওই যে আমার এক ভাই, উনি 1000 টাকা মাশাআল্লাহ দিয়েছেন। আমার আব্দুল হালিম সাহেব, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল। কে দিল 1000? কি নাম? নাম বলতে চায় না, আচ্ছা অসুবিধা নাই, একটু একটু মাশাআল্লাহ, নাম বলতে চায় না। আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আপনারা যদি পারেন 10টা 20টা টাকা দিয়ে হলো শরিক থেকেন। আমার মায়েরা বোনেরা যারা শুনছেন, আপনারাও যদি পারেন কিছু কিছু দিয়ে শরিক থাকেন। আমার ছেলেরা আসতেছে মাশাআল্লাহ। আমার আর এক ভাই মুরব্বী মানুষ 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছেন 100 টাকা, মাশাআল্লাহ, আরেকজন দিয়েছেন 100 টাকা। এই ছেলের একটু যাও, ভিতরে যাও, মাশাআল্লাহ, নেন। কি নাম? শরীফ, ছোট্ট সোনামণি শরীফ দিছে 200 টাকা। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরিক থাকেন। একটা ঢুকো খালি যাইয়েন না, 2টা টাকা দেন, তাও তো আপনি না দেউন নাতে বালা। 2 টাকা দিলেও তো আপনি মরে যাবেন না, মনেও থাকবে না আপনার কতভাবে কত টাকা আমরা খরচ করি। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। আমার মায়েরা বোনেরা যদি কেউ দিতে চান, আমার ভাই মাশাআল্লাহ উনি দিয়েছেন 200 টাকা। আয় আল্লাহ তাআলা যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। 70,000 লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আয় আল্লাহ, আল্লাহ বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তাআলা এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের কাজ যখন ধরবে সবাই মিলেমিশে মসজিদটা যেন দাঁড় করিয়ে নিতে পারে, সেই তৌফিক এই এলাকাবাসীকে তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমার যুবকগুলারে
দিনের খাদেম বানাইয়া দাও, মুরব্বী বাবাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি মাওলা দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরে, কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা ও মাওলা রব্বে কারীম, দীর্ঘ সময় নিয়ে কথা বললাম, মানুষগুলো উঠে গেল না, চলে গেল না। আয় আল্লাহ তাআলা দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ও রব্বে কারীম, ও মাওলা, হাত বাড়াইলে চোখের সামনে ভেসে উঠে ফিলিস্তিনের মুসলমানের দুর্দশার কথা। মাঝে মাঝে নিজের সন্তানের কথা চিন্তা করি। ফিলিস্তিনের বাচ্চাগুলা মা কেমন করে বুকের সাথে জড়িয়ে ধরে, বাবা সন্তানগুলারে মাটির কবরে দাফন করে, কলিজায় মানে না গো মাওলা। ফিলিস্তিনের মুসলমানদেরকে কাফের বেদিন দিয়া তুমি মাওলা আর মার খাওয়াইও না। তুমি মাওলা ফিলিস্তিনের ব্যাপারে একটা স্থায়ী সমাধান গোটা বিশ্ববাসী দেখতে চায় মাওলা। প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে দুধু মরুভূমি রঞ্জিত হয়। তুমি মাওলা আর কাফের বেদিন দিয়া মুসলমানদেরকে আর মার খাওয়াইও না গো আল্লাহ। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমাদের সন্তানগুলারে আমাদের জন্য চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।